শীতে কাঁপছে দেশ। দেশের 15 অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, সেই তালিকায় রয়েছে খুলনাও। অদিতি সাহার তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। শীতে কাঁপছে দেশ। দেশের 15 অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে। দেশের 15 অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভোরে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সকালে কাজে বের হতে পারছেন না দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিশু ও বয়স্করা। বেড়েছে সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় খোলা জায়গায় বসবাসকারী মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। একই সঙ্গে কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হওয়ায় কর্মজীবী মানুষ ও পণ্য পরিবহনের সৃষ্টি হয়েছে বাড়তি সমস্যা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের টাঙ্গাইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনা, ঈশ্বরদী, বগুড়া, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুমারখালীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে 2 থেকে 3টি মৃদু এবং 1 থেকে 2টি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তারা কি তাই বোঝে? দেশের গরিব মানুষ কি করে খায়, ভাতা কোথায় পায় না, কি সরকার বোঝে? এর যদি কোনদিন সরকার আসে তাহলে বুঝবে। মানুষের শীতের ঠান্ডার জন্য কষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না, বাইরে বের হওয়া যাচ্ছে না, মালামালের দাম বাইরে যাচ্ছে। ঠান্ডায় এখন মনে করেন এই সকালবেলায় বাড়াইছে, ভোরের থেকে বাড়াইছে, ঠান্ডা অতিরিক্ত পড়তেছে, অতিরিক্তের জন্য যাত্রী খুব কম হচ্ছে। সকালের থেকে আমি 100 টাকা ফুরতে পারিনি, ওই একটা হয় আর একটা মেলে না। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় সকাল 6টায় ও 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 7.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 93%।